গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 9 মার্চ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দিতে কে হচ্ছেন বিজেপি প্রার্থী, বাড়ছে কৌতূহল। সম্ভাব্য প্রার্থীর 5 জনের বাছাই তালিকা গেল দিল্লিতে। 26-এর বিধানসভা নির্বাচন ঘিরে হাইলাকান্দির গেরুয়া শিবিরে প্রার্থী কেন্দ্রিক দৌড়ঝাঁপ এখন তুঙ্গে। 26-এর নির্বাচনের জন্য এই আসনের প্রার্থী মনোনয়ন একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে গেছে। ইতিমধ্যেই বিজেপির রাজ্য নির্বাচনী কমিটি 121 হাইলাকান্দি আসনের জন্য 5 জন টিকিট প্রত্যাশীর এক তালিকা প্রস্তুত করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে বলে সূত্রের খবর। বিজেপির দিল্লি সদর দফতরে এই 5 জনের তালিকা থেকে আগন্তুক নির্বাচনের জন্য দলীয় প্রার্থী হিসেবে একজনের নাম চূড়ান্ত করা হবে, যার ফলে হাইলাকান্দির গেরুয়া শিবিরের টিকিট কেন্দ্রিক দৌড়ঝাঁপ এখন এই জেলায় সীমা পেরিয়ে দিশপুর হয়ে দিল্লিতে পৌঁছে গেছে। সম্ভাব্য 5 প্রার্থীর নাম খামবন্দি হয়ে বিজেপির দিল্লি সদর দফতরে পৌঁছে গেছে। হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা আসনের মধ্যে হাইলাকান্দি কেন্দ্রটি হিন্দু অধ্যুষিত হওয়ায় গেরুয়া শিবিরের যাবতীয় তৎপরতা এই কেন্দ্রে সীমাবদ্ধ রয়েছে। হাইলাকান্দি কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা 2 ডজনের অধিক থাকায় এই কেন্দ্রে বিজেপির টিকিট লাভের জন্য গেরুয়া শিবিরের তৎপরতা চূড়ান্ত পর্যায়ে বিরাজ করছে। এদিকে এই কেন্দ্রের প্রার্থী মনোনয়নের জন্য দলীয় তরফে 5 জনের তালিকা প্রস্তুত করে দিল্লিতে প্রেরণ করতে এই 26-এর নির্বাচনে 121 হাইলাকান্দি কেন্দ্রের বিজেপির প্রার্থীর নাম নিয়ে ব্যাপক চর্চা আরম্ভ হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিজেপির রাজ্য নির্বাচনী কমিটি হাইলাকান্দি কেন্দ্রের জন্য 5 জনের যে তালিকা প্রস্তুত করে দিল্লিতে পাঠিয়েছে, সেই তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাদের মধ্যে আছেন মুখ্যমন্ত্রীর প্রাক্তন ওএসডি শেখর দে আসাম প্রদেশ বিজেপির কার্যকরী কমিটির আমন্ত্রিত সদস্য। 5 জনের তালিকায় নাম থাকা আরেক টিকিট প্রত্যাশী হচ্ছেন আসাম প্রদেশ বিজেপির কার্যকরী কমিটির সদস্য সৈকত দত্ত চৌধুরী ইতিমধ্যেই বিজেপির প্রার্থী হিসেবে হাইলাকান্দি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। তালিকায় নাম থাকা অন্যদের মধ্যে আছেন আসাম প্রদেশ বিজেপি মোর্চার সহ সভাপতি ডক্টর মিলন দাসও গত বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি আসনে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। তালিকায় নাম থাকা আরেক টিকিট প্রত্যাশী হচ্ছেন আসাম প্রদেশ বিজেপির সহসভানেত্রী মুন স্বর্ণকার গত বিধানসভা নির্বাচনে আলকাপুর কেন্দ্রে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। 5 জনের তালিকায় নাম থাকা আরেকজন হচ্ছেন জেলা বিজেপির বর্তমান সভাপতি কল্যাণ গোস্বামী এর আগে হাইলাকান্দি পৌরসভার পৌরপতির দায়িত্বে ছিলেন। এই 5 জন বিজেপি কার্যকর্তার নাম নিয়ে বর্তমানে হাইলাকান্দির গেরুয়া শিবিরে ব্যাপক চর্চা চলছে। উল্লেখ্য, দলীয় পর্যায়ে একাধিক সমীক্ষা এবং জেলা দলের বিভিন্ন স্তরের কার্যকর্তাদের মতামত সংগ্রহ সহ অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে 5 জনের এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। এই 5 জনের তালিকা থেকেই 121 হাইলাকান্দি আসনের জন্য বিধানসভা নির্বাচনের প্রার্থী মনোনীত করা হবে। ফলে হাইলাকান্দি আসনে শেষমেশ কে হতে পারেন বিজেপি প্রার্থী, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গেরুয়া শিবিরে। উল্লেখ্য, ভারতীয় জনতা পার্টি গঠিত হবার পর হাইলাকান্দি বিধানসভা থেকে মাত্র একবারই বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন। 1991 সালে হাইলাকান্দি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী চিত্তেন্দ্রনাথ মজুমদার পদ্মফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে বিধানসভায় হাইলাকান্দির প্রতিনিধিত্ব করেছিলেন। অপরদিকে অন্তিম পর্বে ভিন্ন মোড় নিয়েছে দক্ষিণের রাজনীতি। ঠিকাদার আব্দুল কুদ্দুসের অগপর প্রার্থিত্ব প্রায় নিশ্চিত হতেই ঘুরে গেল নির্বাচনী খেলা। বিরোধী জোটের আসন ভাগ বাটোয়ারায় সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জ নাকি পাচ্ছে না কংগ্রেস। শেষ পর্যন্ত দক্ষিণ করিমগঞ্জে নাকি প্রার্থী দিচ্ছে কংগ্রেস। প্রার্থিত্ব কেন্দ্রিক চর্চা ঘিরে ছড়িয়েছে রাজনৈতিক উষ্ণতা। মহাজোট সঙ্গে অসম জাতীয় পরিষদ অর্থাৎ এজেপিকে দক্ষিণের আসনটি ছেড়ে দিতে মোটেই নারাজ কংগ্রেস শিবির, দাবি দিশপুরের একটি সূত্রের। তবে কংগ্রেস প্রার্থিত্ব না দিলে পাল্টে যাচ্ছে বুটের পুরনো সব সমীকরণ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এবার এজিপি বনাম এজেপির লড়াইয়ের ক্ষেত্র পরিণত হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ। এজেপির প্রার্থিত্ব পেতে ইতিমধ্যে ইউডিএফের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন শাহাবুল ইসলাম চৌধুরী। সব কিছু ঠিকঠাক থাকলে দক্ষিণ করিমগঞ্জে আব্দুল কুদ্দুস বনাম শাহাবুল চৌধুরীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলছে বর্তমান সমীকরণ। তবে দেরিতে হলে কংগ্রেস প্রার্থিত্ব প্রদান করলে দক্ষিণের রাজনীতি আগের ধাঁচেই হবে, এমনই ধারণা রাজনৈতিক মহলের।
বিশেষ সূত্রের খবর, আসন্ন বিধানসভা উঠে দক্ষিণ করিমগঞ্জে নাকি হাতের ছবি থাকবে না, লড়াই হতে পারে হাতি বনাম জাহাজের মধ্যে। বুটের ময়দানে হাতিকে ঠেলবে জাহাজ না জাহাজকে হাতি, তা বলে দেবে আগত পরিস্থিতি। তবে দক্ষিণের লুরিনজ্যোতির এজেপি কোনো অংশে সুবিধায় নেই বলছেন বিশেষজ্ঞ মহল। দক্ষিণ করিমগঞ্জ থেকে মহাজোটের শরিক দল এজেপি থেকে টিকিট লাভের আশায় ইউডিএফ ত্যাগ করেছেন শাহাবুল। তবে বিগত দিনে ইউডিএফ থেকে করিমগঞ্জ লোকসভা ও উত্তর করিমগঞ্জ বিধানসভা উঠে প্রতিদ্বন্দ্বিতায় লড়াইয়েও শোচনীয় পরাজয় ঘটেছিল শাহাবুলের। এবার ফের আরেকবার দল বদল করে দক্ষিণ করিমগঞ্জ আসনে বিধায়ক হওয়ার স্বপ্ন দেখছেন শাহাবুল। সিটিং বিধায়ক সিদ্দিক আহমেদ ইতিমধ্যে নিজের 12 গ্রাম স্থিত বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করে হাজারখানেক কর্মী সমর্থক ও শুভানুদ্দায়ীদের উপস্থিতিতে ঠিকাদার আব্দুল কুদ্দুসকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে মিত্রজোটের প্রার্থিত্বের কথা আনুষ্ঠানিক ঘোষণা করেছেন। প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের এই ত্যাগ বেশ সুবিধায় রাখছে আব্দুল কুদ্দুসকে। রাজনৈতিক সমীকরণে দক্ষিণের রাজনীতিতে নবাগত আব্দুল কুদ্দুসকে প্রার্থিত্ব প্রদান করা সহ জেতানোর সব রিমোট সিদ্দিকের হাতেই রয়েছে। কর্মী সমর্থক ও শুভানুদ্দায়ীদের মিত্রজোটের সম্ভাব্য প্রার্থী আব্দুল কুদ্দুসের পক্ষে প্রচারে মাঠে নামতে জোরালো আহ্বান জানিয়েছেন বিধায়ক। তবে লুরিনজ্যোতি গগৈর এজেপির সাংগঠনিক নড়বড়ে বিতের কারণে বুটে লড়ার মতো অবস্থানে নেই দক্ষিণে। সাংগঠনিক ভিত্তিহীন এজেপিকে দক্ষিণ করিমগঞ্জের টিকিট দেওয়ার মানেই অগপর পৌষ মাস হবে বলে অভিমত রাজনৈতিক মহলের। তবে দক্ষিণে কংগ্রেসের প্রার্থিত্ব ঘোষণা করবে শীর্ষ নেতৃত্ব দাবি করেছেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। তিনি বলেন, জেলার 4টি কেন্দ্রেই কংগ্রেসের জয় সুনিশ্চিত করা সহ রাজ্যে কংগ্রেসের সরকার গঠন হবে। এদিকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ তার প্রতিক্রিয়া জানান, রাজ্যসভার ভোটের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই গুয়াহাটিতে অবস্থান করছেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তা 100% নিশ্চিত। তার পুত্র ডক্টর তৌসিফ রসুলকে এবার দক্ষিণে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি প্রথমে ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত তৌসিফও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সেটাও নিশ্চিত। বলতে গেলে বিধায়কের পরিবারের কেউ এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে সাফ জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। তিনি বলেন, তার ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে মিত্রজোটের সম্ভাব্য প্রার্থীর বিষয়ে একাধিকবার রুদ্ধদ্বার বৈঠক করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। একইভাবে বিধায়ক সিদ্দিক আহমেদ অসম গণ পরিষদ দলের কেন্দ্রীয় সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বোরা ও কেন্দ্রীয় উপসভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী কেশব মহন্তের সঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে দক্ষিণ করিমগঞ্জ আসনে মিত্রজোটের প্রার্থীর বিষয় নিয়ে এক বৈঠকে বসে গুরুত্বপূর্ণ আলোচনা সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি তার সমর্থিত অগপ মিত্রজোটের সম্ভাব্য প্রার্থী আব্দুল কুদ্দুসের নাম আনুষ্ঠানিক ঘোষণা করেছেন তিনি। বলেন, দক্ষিণ করিমগঞ্জে 20 বছর বিধায়ক হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন। এই সমষ্টির 4 বারের বিধায়ক ছাড়াও সংসদীয় সচিব ও রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন। এই সমষ্টির জনগণের সঙ্গে তার আত্মার সম্পর্ক রয়েছে। আগামী দিনেও যাতে এই কেন্দ্রের জনগণ ভালো একজন ব্যক্তিত্বকে বিধায়ক নির্বাচিত করেন তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। বলেন, দক্ষিণ করিমগঞ্জে ভালো মানের এবং যোগ্য ব্যক্তিকে বিধায়ক নির্বাচিত না করলে পরবর্তীতে সমষ্টির জনগণ সমস্যায় পড়ে ভুগবেন। এমনকি সবচেয়ে বেশি ক্ষতি হবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের ক্ষেত্রে। বলতে গেলে কর্মঠ ও পছন্দের বিধায়ক নির্বাচিত না করলে প্রতিটি ক্ষেত্রেই পঞ্চায়েত প্রতিনিধিদের সমস্যায় পড়তে হবে। এভাবেই বেশ কিছু পরামর্শ তুলে ধরেন তিনি। বলেন, মিত্রজোটের টিকিট নিয়ে অন্য কেউ অপপ্রচার চালালেও কোনো লাভ হবে না। তিনি বেঁচে থাকতে আব্দুল কুদ্দুস ছাড়া অন্য কারো দক্ষিণে মিত্রজোটের প্রার্থিত্ব হওয়া দুষ্কর হবে। অনেকের মতে আব্দুল কুদ্দুস নিলামবাজারের পার্শ্ববর্তী কনকপুর গ্রামের বাসিন্দা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার গুরুত্বপূর্ণ পদে তিনি আসীন থাকা সহ ব্যক্তিগত পরিচিতি, যশ, প্রতিপত্তি ইত্যাদি ছাড়াও একজন প্রতিষ্ঠিত ঠিকাদার হিসেবে এক চর্চিত ও আলোচিত ব্যক্তিত্ব। ব্যক্তিগত পরিচিতি, উচ্চশিক্ষিত নতুন মুখ আব্দুল কুদ্দুসকে এবার নির্বাচনে মিত্রজোটের প্রার্থী করে প্রতিদ্বন্দ্বিতায় নামালে আর বিধায়ক সিদ্দিক আহমেদ সুস্থ হয়ে পাশে থাকলে বাজিমাত করা অসম্ভব নয়, এমনটাই মনে করছেন অনেকে।
তাই আব্দুল কুদ্দুসকে মিত্রজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করাতে বিধায়কের তরফে যাবতীয় রণকৌশল চালিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলের মতে আব্দুল কুদ্দুস কেবলমাত্র একজন ঠিকাদার হিসেবেই নন, বরং দক্ষিণ করিমগঞ্জ সহ সমগ্র শ্রীভূমি জেলায় সমাজসেবী হিসেবে সুপরিচিত। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয় মহলের দাবি। অগপর হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন যুবনেতা আইনজীবী দাইয়ান হোসেন ও বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন। এই আসনে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান, আইনজীবী আব্দুল সুবুর তাফাদার, রফিক আহমেদ চৌধুরী, আমিনুর রশিদ চৌধুরী সহ মোট 11 জন প্রার্থিত্ব প্রত্যাশী রয়েছেন। তবে ইউডিএফের যুবনেতা আইনজীবী শিহাবুদ্দিন একমাত্র টিকিট প্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন। তৃণমূল কংগ্রেস থেকে আব্দুল সত্তারের নাম উঠে আসছে, তবে শেষমেশ কার ভাগ্যে শিখে চিড়বে সেটার অপেক্ষা না করে কংগ্রেস, বিজেপি, ইউডিএফ, তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রত্যাশীরা নিজ নিজ অবস্থান থেকে ঘরোয়াভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, একথা যেমন সত্য, তেমনি দক্ষিণ করিমগঞ্জের টিকিট ঘিরে জল্পনা, হিসাব নিকাশ, তদবির সব এখনও চলমান। সময় যত গড়াচ্ছে প্রার্থিত্ব প্রত্যাশী সহ সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। রাজনৈতিক সমীকরণে সব কিছুই বদলে যেতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।